আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা জিলহজ মাসে অবস্থান করছি। জিলহজ মাস আসলেই আমরা পুরো বিশ্ব থেকে মুসলিমরা আল্লাহর ঘরে ছুটে যায় কাবা শরীফের প্রান্তরে। আর যারা আমরা বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা আছি, তারা আমরা 9 জিলহজ সিয়াম সাধনা করি আরাফার দিন। এবং আরাফার দিন সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের এবং পরের বছরে 2 বছরের আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আমরা আশা রাখি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবেন আমরা যদি এই ইবাদতটা করতে পারি। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনকে বলা হয় সবচেয়ে পছন্দনীয়, আল্লাহর বছরের মধ্যে সবচেয়ে পছন্দনীয় 10 দিন। এবং এই 10 দিন জিলহজ মাসের যে যে ইবাদত গুলো, যেমন আমাদের আহ, জিলহজ মাসের সবচেয়ে বড় ইবাদত 10ই জিলহজ, আমরা ঈদুল আজহা, যেদিন আমরা কুরবানির ঈদ বলি, কুরবানি করে থাকি। এবং হাজিরা হজ করে কাবা শরীফে, সেখানেও হাজিরা দেখা যায় আরাফার ময়দানে মিলিত হয়। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করে এবং 10ই জিলহজ মিনাতে গিয়ে তারা শয়তানে কে পাথর ছুঁড়ে এবং পশু কুরবানির মাধ্যমে তাদেরকে ঝুলাজা, মানে তাদের হজের একটা কাজ শেষ করে তারপর তাওয়াফ করে এবং আহ তারপরে সাই করে। সাই করা জিনিসটা কি, যে সাফা এবং মারোয়া পাহাড়ে তারা 7 বার, একবার সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়ে উঠানামা করে, বা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়। এই ইবাদত গুলোকে যদি আমরা এর রুট খুঁজতে চাই, দেখা যাবে যে এই রুট গুলো সবগুলো কোনো না কোনো ভাবে ইব্রাহিম আলাইহিস এবং তার পরিবারের সাথে সংযুক্ত। ঈদুল আজহা আমরা সবাই জানি, কুরবানির ঈদে আমরা অনেক আলাপ করি। আবার বর্তমানে যে কাবা ঘর দেখতেছি, সেই কাবা ঘরের পাশের যে বংশধর কুরাইশ বংশ, তো সেটার রুট দেখা যাবে যে ইব্রাহিম আলাইহিস পুত্র ইসমাইল আলাইহিস বংশধর থেকে আসছে। এবং ইব্রাহিম আলাইহিস স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে অবদান, এই যে সাফা মারোয়াতে সে তার পুত্রের জন্য, ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খোঁজার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কাজটা, যে আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এবং তারা গিয়ে এবং সেটা প্রত্যেক হাজি, কিয়ামত পর্যন্ত যত হাজি উমরা করতে বা হজ করতে যাবে, তাকে এই সাইটা করতেই হবে। তো এই যে তার পরিবারের মধ্যে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যে আসলে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন, এটা আসলে আমরা কতটুকু নিচ্ছি। তো সেই আলোকে আমরা কিছু ধারাবাহিক আলাপ করব। আজকে শুরু করতেছি আমরা 7:30 থেকে 8টা। আমরা ইনশাল্লাহ আগামী, আজকে 7 তারিখ, আগামী 8, 9 এবং 10, 10ই জিলহজ রাতে, যেহেতু কুরবানিটা করবো পরের দিন সকালে, তো আমরা আজকে সহ আরো 3 দিন, আজকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, এবং পরবর্তীতে ঈদের পরেও আমরা চেষ্টা করব এই আলোচনাটা যদি আমাদের শেষ না হয়, আমরা ধারাবাহিক ভাবে করতে। কারণ আসলে ইব্রাহিম আলাইহিস জীবনটা আমাদেরকে এই বর্তমান বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, আমরা মনে করতেছি আমরা অনেক সমস্যায় জর্জরিত, আমাদের যে পরিমাণ বিপদের মধ্যে আমরা আছি, তো সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ফিরে আলোচনা করতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আলোচনার মধ্যে আমাদের অবশ্যই গাইডলাইন গাইডলাইন আছে। কিন্তু কোরআনে আল্লাহ সূরাতে, এক সূরায়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যে মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আমরা যে স্ট্যান্ডার্ড করতে চাই, আমরা যে দেখতে চাই, আল্লাহর গ্রহণযোগ্য হইতে চাই, আমাদের কাজকর্ম গুলো দেখতে করতে চাই যে আল্লাহর দিনের যাতে উপকার হয়, এটার জন্য দেখা যায় আমরা অনেক হিকমা অবলম্বন করি। কিন্তু আমরা আজকে যে আলোচনাটা শুরু করতেছি, সেখানে দেখবো যে ইব্রাহিম আলাইহিস সালাম আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার ক্ষেত্রে কি ধরনের হিকমা পালন করতেন, এবং আসলে কি ধরনের, আমরা যে হিকমাকে হিকমা বলতেছি, সেই ধরনের হিকমাকে আসলে তিনি হিকমা মনে করতেন কিনা। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলাপ করার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার, আসলে তাদেরকে অনুসরণ করার মধ্যেই আসলে আমাদের আমাদের জন্য আছে এই বর্তমান সময় চলার একটা আদর্শ। আদর্শ বলতে সেই জন্য, কারণ আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিন বুঝছেন, তার আশেপাশে কেউ ছিল না যে দিন বুঝে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীকে, সারা সারা আলাইহিস সালামকে তাকে দান করেন, যিনি
দিনের উপরে আনেন, ইসলামের বুঝ আসে, এবং উনি এমন জায়গায় গেছেন, নমরুদের মোকাবেলা মোকাবেলা করতে গেছেন, তখন তার স্ত্রী নমরুদের সামনে চলে গেছে, নমরুদ থেকে নিয়ে গেছে একজন অসহায় স্বামী। তো তার পূর্বে ধরা পড়ার আগে বলতেছে, তুমি পরিচয় দিবে, আমি তোমার ভাই, আমি, তুমি আমার বোন। কারণ স্বামী স্ত্রী জানলে তারা আরো বড় অত্যাচার করতে পারে। তো কারণ সে বলতেছে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। এই যে দেখেন ফিকপা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেলছেন, এসে জিজ্ঞেস করতেছেন, সব মূর্তি ভাঙছেন, একটা মূর্তি সে ভাঙে নাই। একটা মূর্তির গলায় উনি কুড়ালটা ঘুরাই দিচ্ছেন, যেটা দিয়ে ভাঙছে। তো ওনাকে এসে যখন জিজ্ঞেস করছে কে ভাঙছে এই মূর্তিগুলো, উনি বলতেছেন যে এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, ও তো বেঁচে আছে, ওই ওর গলায় কুড়ালটা করতে, মানে ও ভাঙছে। তাহলে চিন্তা করেন ওনার হিকমা। হ্যাঁ, উনি বলেন যে আমি ভাঙছি বা আমি ভাঙি নাই। উনি বলছে বড় মূর্তিটার গলায় কুড়াল দিতেছে, ওকে জিজ্ঞাসা করো, হ্যাঁ কে ভাঙছে ও বলুক। এবং কুড়ালটা ওদের ঝুলাই দেওয়ার মানে হচ্ছে তোমরা বুঝানো যে ওর যদি শক্তি থাকে তাহলে তো ওই ভাঙার কথা। যেন কারণ ও সবচেয়ে বড়, ওর পূজা তুমি করো, আর ও যদি কথা বলে তাহলে কথা বলুক, তোমরা যদি জবাব চাও। হ্যাঁ, ও তো নিজেকেই রক্ষা করতে পারে না, ওর সঙ্গপঙ্গরই রক্ষা করতে পারে না, তোমাদেরকে কি রক্ষা করবে? মানে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া। আর আমাদের সমাজে আমরা এখন হিকমা পালন করি যে কি আমাদের পাহারা বসায় বিভিন্ন জায়গায়। তো যাই হোক, ওটা ডিফারেন্ট আলাপ। তো আমরা হিকমাকে কিভাবে চিত্রায়িত করি, আর ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে চিত্রায়িত করতে, তো এটা আমরা একে একে দেখার চেষ্টা করি। এবং আমরা আসলে এই আলোচনাগুলো অনেক সময় করি গল্প শোনার জন্য। আমরা জুমার খুতবায় শুনি, ঈদের নামাজে গিয়ে শুনি। এবং এটা কিন্তু আমরা ধরেন যাদের বয়স 30, 40, 45, যার যা বয়স, আমরা কিন্তু এত বছর ধরে এই গল্পগুলো শুনছি। কিন্তু এগুলো যদি বলি যে এইটা আমার সাথে ঘটবে, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আদেশ করে যে আগামী 7 দিনের মধ্যে আপনার জীবন গুটায় ফেলতে হবে, আপনি যেরকম আছেন এরকম কাজ করা যাবে না, এখন থেকে আপনি এরকম কাজ করবেন বা ওই জায়গায় চলে যেতে হবে, আমরা কি আসলে আমাদের কাজকর্ম 7 দিনের মধ্যে গুছাইতে পারবো? আমি একদিন বলতেছি না, ধরেন 7 দিন সময় দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকেই বলে যে আপনাকে 7 দিনের মধ্যে ঢাকা ছেড়ে আপনাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে কোনো মানুষজন থাকে না, আপনি ওইখানে গিয়ে থাকবেন, এবং ওখানে আপনার সবকিছু ব্যবস্থা করা হবে। তো আমি তো জিজ্ঞেস করবো, ওখানে গিয়ে আমি থাকবো, ওখানে কি বাসা বাড়ি আছে? ওইখানে 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 বাসা কেমন? ওইখানে কি এসি আছে? ওইখানে টেম্পারেচার কেমন? আবহাওয়া কেমন? ওখানে গরম থাকে কয় কয় মাস? শীত থাকে কয় মাস? বরফ পড়ে কিনা? গরম পড়লে কত ডিগ্রি হয়? তো দেখেন কত কোশ্চেন আমার মনে জাগছে, ওই জায়গাটা কেমন, ওই জায়গার টেম্পারেচার কেমন, এটা ওই জায়গার আশেপাশে যোগাযোগ ব্যবস্থা কেমন, ওইখানে বাসার পরিবেশ কি, কত কোশ্চেন আসবে। কিন্তু ইব্রাহিম আসলে বলতেছে আমার ঘর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের কাছে তুমি আর তুমি গিয়ে তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে আসো। তুমি একবারও জিজ্ঞেস করো না, আল্লাহ এখানে যে থাকবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কি? উনি কি করছেন, ওনার সন্তানদেরকে, ওনার সন্তান এবং স্ত্রীকে রেখে মক্কার বাইরে এসে আল্লাহর কাছে দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন আমাদের জন্য। যে দোয়াটা কি, যে আমাদের সন্তানদেরকে যাতে তারা মুশরিক না হয়। সুবহানাল্লাহ। আমরা হলে ফার্স্টে দোয়া করতাম তারা যাতে বেঁচে থাকে। হ্যাঁ, কিন্তু তিনি দোয়া করতেছেন কি, যে আমি যেই সন্তানকে রেখে গেলাম, ওরা যে এখানে আবাদ করবে, বেঁচে থাকবে কিনা তার গ্যারান্টি। কারণ এখানে কোনো ফলমূল হয় না, কোনো গাছপালা নাই, কিন্তু দেখেন কতটুকু বিশ্বাস যে বেঁচে থাকবে, এবং বেঁচে থেকে তাদের সন্তান হবে, এবং সেই সন্তান সেই বংশধর এইখানে যে আবাদ করবে, তারা যাতে এখানে শিরক না করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনের অবস্থাটা চিন্তা করেন তো একটু। আমরা চিন্তা করার চেষ্টা করি। এবং তারপর কি হইলো, এবং তিনি দোয়া করতেছেন যে তারা যাতে নামাজ প্রতিষ্ঠাকারী হয়। শিরক তো করবেই না, তারপর যাতে তারা নামাজ খায়। তারপর তারপর তিনি দোয়া করতেছেন যে আল্লাহ তাদেরকে ফলমূল দিয়ে, দেখেন এত কিছু করার পর আল্লাহর ইবাদত করছে, তার আগে শিরক মুক্ত হইছে, তারা যাতে শিরক মুক্ত থাকে এবং তারা যাতে আপনার নামাজ কায়েম করে। তারপর বলতেছেন তাদের জন্য আপনি ফলমূলের আহারের ব্যবস্থা করেন। তাহলে দেখেন ফলমূল না খেলে, আমরা চিন্তা করতাম ফলমূল না খেলে সে ইবাদত করবে কেমন। আর উনি কি করলেন, দোয়া করলেন আগে শিরক মুক্ত থাকুক এবং তারা ইয়ে থাকুক, তাহলে গিয়ে তাদেরকে আপনি রিজিক দিয়েন, উত্তম রিজিকের ব্যবস্থা করেন। হ্যাঁ, তারা নামাজ পড়লে তাদের বেঁচে থাকার অধিকার তৈরি হয়। তারা শীত মুক্ত থাকলে তাদের আসলে এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তৈরি হয়েছে। তাহলে তাদেরকে এখন খাবার দাবারের ব্যবস্থা করে। দেখেন অর্ডারটা এইভাবে, তিনি এইভাবে দোয়া করতেন আল্লাহ, এবং আল্লাহ তার দোয়া এমন কবুল করতেন। দেখেন মক্কা শরীফ কে হারাম শরীফ ঘোষণা করা হয়েছে, এখানে কোনো কাফের থাকতে পারবে না। ওইখানে যারাই থাকবে, দেখেন আল্লাহ দোয়া কিভাবে কবুল করছে, তারা শীত মুক্ত থাকবে।
ওইখানে যারাই যাবে তারা নামাজ সাহেবের জন্য বেকুল হয়ে যায়, কারণ হারামে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ে সোয়াব। কাবা শরীফের আশেপাশে মক্কা শরীফে যারা গেছেন উমরা করতে বা হজ করতে, তারা দেখছেন যে এমন কোনো ফল নাই, পাওয়া যায় না, আখের রস, কলা, আম, মানে আপনার বনে যা হয়, যে কোনো মাছ, যে কোনো মাংস, যেই কোনো প্রকারের হালাল, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা শরীফে রেখে দিচ্ছে। কিন্তু কোনো ফসলই কিন্তু মক্কায় হয় না। এবং দেখেন আল্লাহ তার দোয়া, প্রত্যেকটা দোয়া, এবং উনি দোয়া করছিলেন আল্লাহ তাদের মধ্যে এমন একজন নবী পাঠায়েন যে তাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে হিকমা শিক্ষা দিবে, এবং তাদেরকে কিতাবের হিকমা শিক্ষা দিবে, কিতাব পড়ে শোনাবে, তাদেরকে হিকমা শিক্ষা দিবে, এবং তাদেরকে জ্ঞান দিবে, এবং সেখান থেকে কি হবে, তারা পরিশুদ্ধ হবে। তা আল্লাহ বলছেন হ্যাঁ, তাদেরকে কিতাব শুনে কিতাব পড়ে শোনাবে, তাদেরকে কিতাব দেওয়া হবে, তাদেরকে কিতাব পড়ে শোনাবে, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, এবং তাদেরকে দেওয়া হবে জ্ঞান এবং হিকমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধটাকে আগে নিয়ে আসছে তেলাওয়াতের মধ্যে। যাই হোক, কিন্তু মূল কথা হচ্ছে উনি একজন নবীর জন্য দোয়া করছিলেন। সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের উম্মত আমরা, যাদের উম্মত হয়ে আমরা গর্ব করি। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া তার পরিবারের জন্য, তার জন্য, যে এবং তার যে সংগ্রাম, যেখান থেকে তিনি ছোটকাল থেকে বড় হয়েছেন, এগুলো যদি আমরা পর্যায়ক্রমে আলাপ করি এবং এই যে আমরা নিজের সাথে মিলাই, ইব্রাহিম ইসলাম পারতেন, আমরা পারতেছি না। আমরা এখন সায়েন্স দিয়ে, গবেষণা করে, এআই দিয়ে বিভিন্ন ভাবে ইসলামের সৌন্দর্য, ইসলামের সত্যতা, বিজ্ঞান দিয়ে সত্যতা যাচাই করার চেষ্টা করি, ইসলামের সত্যতা যাচাই করতে চেষ্টা করি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে প্রায় 5,000 বছর আগে পৃথিবীর বুকে হেঁটে গেছে। তখন তিনি এই আল্লাহর উপরে কি ভরসা করতেন, কিভাবে উনি আল্লাহকে চিনতেন, এবং আল্লাহর কথা কিভাবে উনি অনুসরণ করতেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হিসাবে, নিজে উনি আল্লাহকে খলিল হিসাবে, ইব্রাহিম আলাইহিস খলিল হিসাবে নিয়েছেন, যে খলিল আল্লাহ, আল্লাহর খলিল। তো আসলে আমরা এই গল্পগুলো যাতে আমরা নিজেরা চিন্তা করি, যে আমি যদি হইতাম ওই জায়গাটায়, ইব্রাহিম আলাইহিস জায়গায়, তাহলে আমি কি করতাম। আমরা কি আগুনে ঝাঁপ দেওয়ার আগে ফেরেশতারা চলে আসছে, ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরেশতারা বলছে আপনি বলেন আমরা কি আগুনটা নিভাই দিই, বা আগুনকে আপনাকে আমরা উদ্ধার করি, বলছে না, তোমাদের কোনো সাহায্য লাগবে না। আল্লাহ কি দেখতেছেন আমাকে, বলছে হ্যাঁ আল্লাহ দেখতেছেন। বলছে তাইলে আল্লাহই আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আগুনে ঝাঁপ দেওয়ার, আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে আগুনকে নির্দেশ দিলেন যে, আমরা মনে করি আগুন পোড়ায় দেয়, কিন্তু আল্লাহ, আগুন তো আসলে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমের বাইরে তার কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই। তো এই যে আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নাই, এবং আল্লাহ আগুনের বৈশিষ্ট্যটাকেই চেঞ্জ করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখনো আছেন। কিন্তু আমরা দেখা যায় যে না, আল্লাহর উপরে কি ভরসা করতে পারি, আমরা চিন্তা করি এইভাবে করলে চিন্তা করতে পারবো না, আমরা এইভাবে চিন্তা করার সুযোগ নেই। কেন? কারণ এটা আগুন আমার জন্য ঠান্ডা হবে। আপনি কিভাবে বুঝবেন ঠান্ডা হবে? আর ঠান্ডা হওয়ার দরকার কি? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কি ঠান্ডা হবেন যাই না আগুনে, মানে ফেরেশতাদেরকে না করতেন? উনি তো জানেন যে আগুনে যদি ফেলে দেয় আমি পুড়ে যাব, আল্লাহ আমাকে একসেপ্ট করে নিবে। কিন্তু আমরা এখন জানি যে না, আগুন ঠান্ডা হয়ে গেছে, আমাকে বাঁচায় রাখবে। তো আমার জীবন, আমার মৃত্যু তো আল্লাহর হাতে। ইন্না সালাতি, হ্যাঁ, ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সবকিছু তো আল্লাহর জন্য। আল্লাহ হুকুম দিচ্ছেন, এখন আল্লাহ যদি আমাকে আগুনে ফেলে তাদেরকে, মানে আগুনে ফেলার ক্ষমতা দেন, তাহলে আল্লাহ যদি আমাকে, মানে আমার জীবনের শেষ হয়, তাহলে এটাই আমার জন্য মঙ্গল। আর যদি আমার জীবন বাঁচায় রাখা মঙ্গল মনে করেন, তাহলে জীবন যেভাবে ইচ্ছে ভাবে বাঁচাবেন। তাহলে দেখেন এই যে ফিলিংসটা, যে আমার বেঁচে থাকার এই আগ্রহ এত বেশি আমাদের, আমরা জীবনকে এত বেশি ভালোবাসি, মৃত্যুকে এত বেশি ঘৃণা করি, মৃত্যু থেকে বেঁচে থাকলে মনে করি আমরা সফল। যে মারা গেল সে হইলো অসফল। সুতরাং বেঁচে থাকতে হবে। যারা আমরা মুক্ত আছি তারা সফল, যারা বন্দী হয়ে গেছে তারা হচ্ছে অসফল। আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন কিছু করি, কিন্তু নিরাপত্তার জন্য আল্লাহর উপর ভরসা করি না। আমরা নিরাপত্তার জন্য তালা লাগাই, নিরাপত্তার জন্য এটা করি। এটা জায়েজ কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু আল্লাহর উপর ভরসাটা কোথায় আমাদের? আমরা তো আগুনে ঝাঁপ দেওয়ার কথা বলতেছি না, কিন্তু যখন পরিস্থিতি তৈরি হয়,
আগুনে ঝাঁপ দিতে হবে, তাহলে ঝাঁপ দিতে হবে। আমরা পুরো বুরুজে দেখেছি কিভাবে পুরা উম্মাহ আগুনে ঝাঁপ দিচ্ছে, এবং আগুনে ঝাঁপ দেওয়ার পরে তারা সবাই পুড়ে মারা গেছে। আল্লাহ বলছে তারা হচ্ছে সফল কাম, ফাউজুল কাবির, তারা বড় সফলতা পেয়ে গেছে। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যিনি যারা ঈমান আনছে ও আমিলুস সালিহাত, অর্থাৎ তাদেরকে আল্লাহ দিচ্ছেন জান্নাত। তো এই যে বিষয়গুলো আমাদের জীবনে কিন্তু এটা চিন্তা করা দরকার। আমরা শুধু চিন্তা করি এটা করলে তো মানুষ আমাকে খারাপ বলবে, এটা বললে তো মানুষ আমাকে বলবে যে তুমি তো সমাজচ্যুত হয়ে গেছো। দেখেন ইব্রাহিম আসলামকে তো সমাজচ্যুতই করা হয়। বলছে তুমি এইখান থেকে চলে যাও, এই সমাজ থেকে চলে যাও। যখন আগুন থেকে বের হয়ে যাচ্ছে তখন বলছে তোমার দরকার নাই, বের হয়ে যাও। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্যা কি কি ছিল, আজকে বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কি সমস্যায় পড়ছে। তাহলে দেখেন উনি এমন একটা সমস্যা, উনি জন্মের পরেই দেখতেন যে ওনার বাবা হচ্ছে মূর্তি পূজা করে, এবং উনি ছোট থেকে বড় হয়েছেন দেখছেন যে ওনার আশেপাশে শুধু মূর্তি তৈরি করা হয়, এবং ওনার বাবা হচ্ছেন প্রধান পুরোহিত, প্রধান মূর্তি আহ, প্রস্তুতকারক। তাহলে যে এখানে একজন প্রধান মূর্তির উপাসক, মূর্তির প্রস্তুতকারক, হ্যাঁ বাদরজাতকারক, তার সন্তান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর চেয়ে বড় সমস্যা আর কি হইতে পারে? আমাদের অনেকের বাবা মা তো আসলে মুসলিম, নামে মুসলিম, হলো মুসলিম। আমাদের সমস্যা কি? আমাদের তো এই সমস্যা নাই, ইব্রাহিম আলাইহিস জন্মাই এই সমস্যা দেখি। আমরা যদি এরকম হইতাম তাহলে কেমন হতো? আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু ভাই আছেন যাদের বাবা মা হয়তো একটা সময় বা বাবা মা এখনো হয়তো আহ হিন্দু ধর্মের বা আহ মূর্তি পূজা করে, কিন্তু তারা ইসলামের হায়াতে চলে আসছে আলহামদুলিল্লাহ। তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করছে। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ গুলো কি ছিল। উনি কি শুধুমাত্র নিজে ফিরে আসছেন? উনি চেষ্টা করছেন ওনার বাবাকে দাওয়াত, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। হ্যাঁ, এবং তার দোয়াটা আল্লাহ মানে তার দোয়াটা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। সে তার বাবার প্রতি কতটুকু রহম ছিল, বাবার সাথে কিভাবে আচরণ করতেন, সেই উল্লেখটাও এখানে আছে। যে তার বাবা তার সাথে যত খারাপ আচরণ করুক, তিনি বাবার জন্য শেষ পর্যন্ত দোয়া করতেন, শেষ পর্যন্ত দোয়া করতেন, বারবার দোয়া করতেন, বারবার দোয়া করতেন। এবং কিয়ামতের মাঠেও আমরা হাদিস থেকে শুনে জানছি যে কিয়ামতের মাঠেও উনি আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া করবেন, এবং বাবা তারপরে তার বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা চেহারা দিবেন যেটা দেখে ইব্রাহিম একটা মুখ ঘুরাই নিবেন, যে না এটা আর আমার বাবা না। তো এই হচ্ছে বিষয়টা দেখেন। তার মানে দেখেন কতটুকু সমস্যা, একজন বাবা জাহান্নামের আগুনে পুড়বে, সন্তান হয়ে এটা সহ্য করা, এটা কি সমস্যা না? তারপর আগুনে পুরার কথা, তার আগে দেখেন তিনি চাইলেন দাওয়াত দিতে, তার উম্মাহ কিভাবে দাওয়াত দিতে চাইলেন, তার হিকমাটা কি? যে তিনি তাদের সাথে পূজায় গেলেন না, যে তারা সব মূর্তিগুলোকে রেখে খোলা মাঠে গিয়ে উদযাপন করে, হয়তো কোনো আনন্দ উদযাপন অথবা তাদের পূজার কোনো একটা ব্যাপার তারা সেখানে করেন, তিনি সেখানে গেলেন না। তিনি থেকে গেলেন যে আমি নিজেকে সুস্থ অনুভব করতেছি না, তাহলে এটা তো একটা সমস্যা। আর তোমাদের সাথে এই কাজগুলো করাটা তো আসলে সুস্থ মানুষের কাজ না, ওখানে গেলে আমি অসুস্থ হয়ে যাবো। তো সুতরাং তিনি এই চিন্তা করে অসুস্থ হয়ে গেছেন, এবং তিনি আকাশের দিকে তাকাইছেন। মানে এখানে বুঝাইতে চাইতেছেন উনি তো বুঝছেন আল্লাহ, আর ওরা বুঝছে ওইখানে তারা গ্রহ নক্ষত্রের কারণে মানুষ অসুখ বিসুখ হয়। ওই সময় মানুষ চিন্তা করছে, তাহলে দেখেন কত রকম মানে কুধারণা ছিল, কত ধরনের কুসংস্কার ছিল। তো সেখানে তিনি তাদের কুসংস্কার দিয়ে, তাদের হিকমা দিয়ে উনি বলতেছেন আমি যাব না। তো তারা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তি ভাঙলো, একটাকে বাদ দিয়ে যেটা সবচেয়ে বড়, তার গলায় কুড়াল ধরে দিল। এবং তারা যখন এসে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, বললো তোমাদের মূর্তিগুলোকে জিজ্ঞাসা করো। তো কোরআনে এই কথাটা উল্লেখ আছে, এবং তারা ওই সময় অবাক হয়ে গেছিল, এবং এই কথাটা উল্লেখ আছে যে তারা একবারে চমকাই গেল এই কথা শুনে, যে আসলেই তো আমরা কি করছি। তাদের একটা হুঁশ ফিরে আসছিল, তারা একটা ধাক্কা খাইছে যে আমি কাদের ইবাদত করি, এই মূর্তিগুলার, যে মূর্তিগুলো নিজেদেরকে রক্ষা করতে পারে না, হ্যাঁ, কথা বলতে পারে না, কোনো কথা শুনে না, আমরা কোনো কথা বলে তার উত্তর দিবে না, আমরা তার পক্ষ হয়ে এই 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 এরকম করতেছি। কিন্তু পরোক্ষই শয়তান আবার তাদেরকে কি করলো, মোহ আচ্ছন্ন করে ফেললো, এবং বললো এই ইব্রাহিমই আমাদের এই মূর্তিগুলোকে ভাঙছে, সেই হচ্ছে কি ধর্মদ্রোহী, আমাদের ধর্মের সাথে দ্রোহ করছে, সুতরাং তাকে শাস্তি দেওয়া হবে। এবং শাস্তিটা কি? আগুন জ্বালানো হয়েছে, সে আগুনে ফেলে দেওয়া হবে। তাহলে দেখেন কিরকম সমস্যা। তার মানে উনি যদি মনে মনে আল্লাহকে মানতেন, আমরা অনেক সময় যেটা করি গোপন করি, তাইলে তো হইতো। কিন্তু না, উনি মনে করছেন সবাইকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, এবং দাওয়াত দেওয়ার জন্য উনি কি কৌশল অবলম্বন করছেন। তো এইভাবে করে
আলহামদুলিল্লাহ উনি ওনার কওমকে দাওয়াতের যে ওনার জিম্মাদারি সেটা উনি পালন করে চলছেন। এবং সেই জিনিস দেখে অলরেডি আমরা জানি সারা আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম এই দুজন ইব্রাহিম আলাইহিসসালামের কথায় উদ্বুদ্ধ হয়ে ধর্মান্তরিত হয়ে ইসলামের ছায়াতলে আসছেন, আল্লাহকে এক আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতেন। এবং ইব্রাহিম আলাইহিসসালামকে যখন উনি আগুনে পুড়লেন না, তখন উনি যখন বের হয়ে গেলেন, তখন ওনাকে মরুভূমিতে যখন ইয়ে করে দেওয়া হয়, সমাজচ্যুত করে দেওয়া হয়, তখন তার সাথে তারাও চলে আসে। দেখেন কতটুকু সমস্যা, সমাজচ্যুত হওয়া ওই সময়, সমাজের বাইরে চলাফেরা করা কিরকম কঠিন কাজ। তো আমরা প্রতিদিন অল্প অল্প করে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের এই আলোচনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিদিন যে আলোচনা করতেছি একটু নিজের সাথে মিলাই ভাই। আমরা কি এরকম সমাজে আছি যে সমাজে ইসলাম নিয়ে কথা বলা যায় না? আমরা কি এমন সমাজে বাস করি যেখানে আমার চারপাশে সব হলো অমুসলিম? আমরা কি এমন সমাজে থাকি যেখানে ইসলামের কথা বললে আমাদেরকে পুড়িয়ে হত্যা করা হবে? আমরা কি এমন সমাজে থাকি যেখানে এত সমস্যা যে আমরা ইসলামের কথা বললে আমাদেরকে সমাজচ্যুত করা হবে? না, এরকম সমাজে থাকি না। তাহলে কেন আমরা ইসলামের কাজ করতে এত পিছপা হই? ইসলাম নিয়ে জানতে আমাদের এত অনাগ্রহী হই? আমরা ইসলাম নিয়ে কেন প্রাউড ফিল করি না? কেন ইসলাম নিয়ে আমরা ফিকির করি না? ইব্রাহিম হাসান দেখেন ফিকির করছেন। ওনার বয়স কত ছিল? 15 থেকে 16। বালক ছিলেন উনি। যে কাজগুলোর ঘটনার কথা আজকে আলোচনা করতে, ওনার পুরো জীবনটা এটা ঘটনাময়, এবং উনি ওনার জীবনটা এত ঘটনাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একা উম্মা হিসেবে ঘোষণা দিলেন যে, তুমি নিজে একটা উম্মা। মানে একটা উম্মা যা কাজ না করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দশায়, তার নিজের জীবনে এরকম উম্মার মতন একটা কাজ করে গেছেন। একটা উম্মা যেভাবে একটা জিনিসকে এস্টাবলিশ করে, এবং পৃথিবীতে এখন যতগুলো ধর্ম বেঁচে আছে, হ্যাঁ, যে যেগুলোকে মানুষ, বেশিরভাগ মানুষ এই সব ধর্মের অনুসারী, আব্রাহামিক ধর্ম বলা হয়। যে ইহুদি, নাসারা এবং মুসলিম, এই তিনটাই হচ্ছে আব্রাহামিক ধর্ম। যাদের তিনটাই আসলে তাদের মানে পিতা, যেমন মুসলিমদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয়। হ্যাঁ, আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, কিন্তু মুসলিমদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নাসারাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই স্বীকার করে। তাহলে কেমন এক্সেপ্টেড একজন মানুষ, যার উপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, সেই দুরূদের নাম আবার দুরূদ ইব্রাহিম। তো আমরা ধারাবাহিকভাবে 4টা টপিক আলাপ করবো। আজকে যেমন আমরা আলাপ করলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ধরনের সমস্যায়, ইব্রাহিম আলাইহিস সালামের সমস্যা কেমন ছিল। আমরা আলাপ করবো আগামীকাল থেকে যে ইব্রাহিম কে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং দুরূদ ইব্রাহিম পাঠ এবং তার উপলব্ধি, এটা নিয়ে কালকে ইনশাআল্লাহ আলোচনা করার নিয়োগ করতেছি। এবং তারপরে আলাপ করব যে ইব্রাহিম আলাইহিস সালাম এর বিপদ কেমন বিপদ ছিল, এবং আবার আলাপ করব ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কেমন কুরবানি ছিল। এবং আমরা সর্বশেষ যে আলাপটা করব সেটা হচ্ছে কেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তো এই 4টা আলোচনা আমরা আপাতত নিয়োগ করতেছি, এবং আল্লাহর যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ইনশাল্লাহ এইগুলো কিভাবে আমাদের জীবনে আরো প্রয়োগ করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করব। আজকে আমরা আলোচনা এখানে শেষ করব। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।